এখনো বেশ কিছু মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে হানিফ ভলভোর মাল্টি-এক্সেল বাসগুলো একটা সময় তাদের পিছের এক্সেলটা সামনের এক্সেলের সাথে কাটতো, কিন্তু তারা মনে করে যে গাড়িগুলো ইঞ্জিনে যখন কাজ করাইছে, যেমন কিছু কিছু গাড়ি ইঞ্জিন রিপ্লেস করে উইসা ইঞ্জিন দিছে, কিন্তু সবগুলা গাড়ি কিন্তু ইঞ্জিন রিপ্লেস করা হয় নাই। রংপুরে ম্যাক্সিমাম গাড়ি এখনো, ম্যাক্সিমাম বললে প্রায় সবকটা গাড়ি এখনো স্টক ইঞ্জিনেই আছে। হয়তো দুই একটা প্রক্সি টিপে যে কোনো কারণে হয়তো গাড়ি উইচা ইঞ্জিনের গাড়ি আসে, সেই সবকটা গাড়ির কিন্তু রিয়ার এক্সেলটা যেটা মাল্টি এক্সেল যেটা আছে সেটা কিন্তু ফিক্সড, কোনো এক্সেলই কাটে না, অরিজিনাল ভলভোতেও কাটে না, ইঞ্জিন যেটা রিপ্লেস করে সেটাতেও কাটে না। কিন্তু তারা মনে করে যে গাড়িটা যখন অরিজিনাল আগে ফরম্যাটে ছিল সেই সময় রিয়ার এক্সেলটা কাটতো, এখন কাটে না। যেমন নাবিল স্ক্যানিয়া বা গ্রিনল্যান্ড ডাবল টেকারের এক্সেলটা যেটা কাটে পিছেরটা, সেটা অল্প জায়গাতেই গাড়িটা ঘোরাতে সহায়তা করে বা একটা স্টেবল ব্যালেন্স রাখতে সহায়তা করে বড় একটা গাড়িতে। কিন্তু এটা সেটা হয় না, যে কারণে এটা শুধু সামনের এক্সেলটা দিয়ে যেভাবে ঘোরে, অন্য স্বাভাবিক গাড়ি যেমন ঘোরে এটাও ঠিক ওইভাবেই গাড়িটা ঘোরা বা পার্কিং করা সবকিছু করতে পারে। কিন্তু তারা মনে করে যে এই গাড়িটা যদি এক্সেল হওয়ার সত্ত্বেও অন্য গাড়ি ঘোরে, কিন্তু এই গাড়ি ঘোরে না। তাদের এটা বোঝা উচিত যে এটা যখন বাংলাদেশে প্রথমবার আসে তখন থেকে এইভাবেই এই মডেলটা আসছে। আর অন্যান্য যে মডেলগুলো যেমন B11 আর বাইরের দেশে চলাচল করে, ওইটার পিছের এক্সেলটা কাটে, কিন্তু এটা B9 আর যেটা সেটা ঘোরে না।